আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি মাংসগুলো। সবগুলো মাংস বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। এবার মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো যাবে মাংসটা খেতে তত মজা লাগবে। আমি হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলো সব মাখিয়ে নিচ্ছি। এত সুন্দরভাবে মাংসগুলো সব মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে মাংসগুলো রান্নার জন্য চুলাতে দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে কষিয়ে রান্না করতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে রান্না করতে হবে। মাটির চুলাতে গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে খেতে। এই তো মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এভাবে কিছুক্ষণ রান্না হবে। মাংস ভালোভাবে সিদ্ধ হবে। মাঝে মাঝে একটু করে করে মাংসটা নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করে নিয়ে ভাজা মশলা দিয়ে দিলে মাংস রান্নাটা হয়ে যাবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।